আসসালামু আলাইকুম। আমাদের দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্পের পরীক্ষার শিডিউল অর্থাৎ পরীক্ষার ডেট ব্যক্তিভিত্তিক পরীক্ষার ডেট কিন্তু অলরেডি আজকে একটু আগে BOESL তাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। এই যে আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কার কত তারিখে পরীক্ষা রয়েছে উৎপাদন শিল্পে ভাষা পারদর্শীর সেই পরীক্ষার ডেট দেখবেন, কোন রুমে কোন শিফটে, বিস্তারিত কিভাবে দেখবেন, জাস্ট একদম বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। তার আগে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। সো আমাদের দেখেন এই যে ইপিএসের আওতায় 11তম পয়েন্ট রিকোয়ারমেন্ট সিস্টেম নিবন্ধনকৃত উৎপাদন শিল্প কোরিয়া ভাষা পরীক্ষা গ্রহণের সময়সীমা অলরেডি দিয়ে দিয়েছে। সো আমরা দেখেন ফার্স্টে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 16 এপ্রিল থেকে, চলবে 23 মে 2024 পর্যন্ত। তো আমাদের পরীক্ষার স্থান এখানে আছে ইউবিটি এক্সাম হল, এই যে এম ফ্লোরে হবে। তো ঠিকানা আমরা সবাই জানি, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন 1000। পরীক্ষার সময়সূচি তো একদিনে টোটাল 4টা সেশন হবে, মানে 4টা পরীক্ষা হবে 4 বারে। তো প্রথম সেশন আমাদের দেখেন এই যে এখানে আছে যেটা 9টা থেকে আমাদের 9টা 50 পর্যন্ত, তারপর 10টা থেকে 11টা পর্যন্ত, তারপর এটা হচ্ছে 1টা থেকে আমাদের 1টা 50 পর্যন্ত, তারপরে হচ্ছে আমাদের 2টা থেকে আমাদের হচ্ছে দেখেন 3টা 20 পর্যন্ত, ঠিক আছে, মানে 2টা 30 থেকে 3টা 20 পর্যন্ত। সো আমাদের সবাইকে কিন্তু কমপক্ষে পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের 1 ঘন্টা আগে BOESL অফিসের নিচে কিন্তু উপস্থিত হতে হবে, ঠিক আছে। সো এইখানে আরও বিষয় আছে যেগুলো আমরা একটু দেখি। আমাদের এই দেখেন উৎপাদন শিল্পে যারা 55 অর্থাৎ আমাদের 110-এর বেশি পাবে তারা কিন্তু কালার ভিশন মানে আমাদের যে কালার ভিশন যেটা আছে সেটা টেস্ট তাদের গ্রহণ করা হবে। যারা এর কম পাবে তাদের কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা ব্যক্তিভিত্তিক মানে কার কবে পরীক্ষা আছে সেটা কীভাবে দেখবো, তাই তো। তো তার জন্য আমাদেরকে এই যে BOESL-এর যে এক্সেল শিটটা আছে, সো এক্সেল শিটটা কিন্তু আমাদের লাগবে। এই যে এক্সেল শিটটা এখানে দেওয়া আছে, সো এক্সেল শিটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এক্সেল শিটে কিন্তু আমাদের এখানে যেটা আছে দেওয়া, আমরা একটু দেখি এখানে। তো দেখেন এই যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট। সো আমরা হচ্ছে এটার পিডিএফ দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, বা এক্সেল চাইলে ওপেন করতে পারেন। তো এটা ওপেন করে আমরা কি করব, কন্ট্রোল হচ্ছে এফ এ ক্লিক দিয়ে দিব, দিয়ে আমাদের এই যে অ্যাপ্লিকেশন আমাদের অ্যাডমিটের উপরে দেখেন এই যে ইয়েটা দেওয়া রয়েছে, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা সুন্দর করে কপি করে নেবেন, বা কপি করে না হলে তুলতে হবে আমাদের এই যে সার্চ বার্সে কিন্তু আমাদের এটা তুলতে হবে, ঠিক আছে। সো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুলে জাস্ট আমরা কী করবো, ফাইন নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আমাদের হলুদ মার্ক করা রয়েছে, হলুদ মার্কের মধ্যে কিন্তু আমাদের নাম দেখা যাবে এবং আমাদের দেখেন জেন্ডার দেখা যাবে, মেল না ফিমেল। তারপর দেখেন যে ম্যানুফ্যাকচারিং সবাই থাকবে অ্যাসেম্বল, এখানে লেখা থাকবে ইউবিটি ল্যাব মানে কত নম্বর ফ্লোরে আপনার পরীক্ষা হবে, আর এখানে তারিখ দেখতে পারবেন এবং শিফট দেখতে পারবেন এই পাশে, ঠিক আছে, কত নম্বর শিফট আছে আপনার। হ্যাঁ, যেমন আমি যারটা দেখছি তার শিফট হলো 3য় 3rd নাম্বার শিফট। হ্যাঁ, একটা থেকে তার এর পরীক্ষা 1:30 থেকে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ম্যানুফ্যাকচারিংয়ের কার কত শিফটে কোন শিফটে কত তারিখে পরীক্ষা দেখতে পারবেন। সো আর আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কোরিয়া সংক্রান্ত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।